ওই দেখো সোনা, তোমার জন্য গিফট এসেছে। দেখো দেখো দেখো, পাপা গিফট এনেছে। পাপা দেখো না কি গিফট এনেছে। ওই দেখো তোমাদের কি নিয়ে আসছে। দেখো দেখো, ফ্লিপকার্ট থেকে গিফট এসেছে। আয়ুষের ওয়াইফ এসেছে বন্ধুরা। মা একটু মামির কাছে গেছে, এমনি গেছে। ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল, একসঙ্গে 4টে প্যাকেট আছে। খুলে দেখা হয়েছে, অনেক সময় ঠিকঠাক আসে না। আমার সঙ্গেই এমন হয়েছে। একবার লেগিংস কেনার সময় ইয়েলো কালার চুজ করেছিলাম, পিঙ্ক পাঠিয়েছে। তাই এখন অনলাইন ডেলিভারি এলে সঙ্গে সঙ্গে আগে খুলে দেখে নেওয়া হয়। এদিকে মহারাজ হিসু করে ভাসিয়েছেন, বুঝতেই পারিনি। খাবার নিয়ে বসেছি, কোন কালে যে খাবে। চল বাবা নিচে বসবো, এখানে আর কুস্তি করতে পারবো না। তারপরে ধাপাস করে পড়ে গেলে অবস্থা শেষ। না না আনছি, তোমার আনতে লাগবে না। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা আমরাও ভালো আছি, কিন্তু দেখো 8 ঘন্টা হয়ে গেছে আমি এখান থেকে ওখানে যুদ্ধ করে যাচ্ছি। এখনো পর্যন্ত খাবারটা ওর মুখে ছোঁয়াতে পারিনি। কখন আমার বাকি কাজকর্ম হবে বলো। কাল রাতে বিয়ে বাড়ি গিয়ে বড় পাওনা, হালকা সর্দি লেগে গেছে, কাশিও শুরু হয়ে গেছে। তাই জন্যই তো কোথাও যেতে চাই না। কিছু কিছু জায়গায় না গেলে না হয়। আর যদি ওকে ঘর থেকে একদম বের না করি, তাহলে বাইরের দুনিয়ার সঙ্গে ও অ্যাডজাস্টই কী করে করবে। খুশি তো হয়েছিল মারাত্মক, কিন্তু এই খুশিটার খেসারত এখন আমাদের মা ছেলেকেই দিতে হবে। হাবি না, হাবি না? হ্যাঁ, ভিডিও করলে হবে। মারছিস কেন? লজ্জা পেয়ে গেছে, লজ্জা। চলো বাবা, তো যে করেই হোক একটু তো খাওয়াতে হবেই, যুদ্ধ করে। কতক্ষণ লাগবে সেটা জানি না। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর তোমাদের সামনে আসছি। আইসের জন্য সকালবেলা একটু সুজি করেছিলাম বন্ধুরা। হাফ খেয়েছে, হাফ ফেলেছে। এখন প্রায় 1টার মতো বাজে। এখন ওকে খাইয়ে এসে তারপর খাবার খেলাম। ভাত তো ছিল গতকালেরই। সকালবেলায় অমলেট করেছিলাম, অমলেট দিয়ে আইসের পাপা ভাত খেয়েছে। আজকেও একটু ভাতই খেয়েছে। তো এখন আইসকে মামির কোলে দিয়েছিলাম, মামি ছিল, মামির কোলে দিয়ে তারপরে আমি আর শাশুড়ি মা একটুখানি ভাত খেয়েছি। ওই অমলেট আর গরম ডাল হচ্ছে, ডাল দিয়ে খেয়েছি। এখন মামি চলে গেছে ঠামির কাছে, আয়ুষ খেলছে উঠোনে বসে। আমি রান্নাঘরে একটু কাজ ছেড়ে তারপর গিয়ে ওকে তেল মাখিয়ে স্নান করাবো। আজকে বন্ধুরা অনেক দিন বাদে আমাদের লাউ দিয়ে কলাইয়ের ডাল হচ্ছে। কলাইয়ের ডাল লাউ দুটোই ঠান্ডা। আয়ুষের পাপার সর্দি কাশি যাচ্ছে অনেক দিন থেকেই, আয়ুষেরও সর্দি, আমারও সর্দি কাশি হয়ে গেল। তো ডালটা তো আমি অত্যাধিক পরিমাণেই খাই, তাই শাশুড়িমা না এই ডালটা রান্না করতে সাহস পাননি। তো উনি বসিয়েছেন, এটা হতে একটু টাইমও লাগে। আমি এখন নামাচ্ছি। ভাজা মশলাটা দিলাম, মৌরি ভেজে বেটে এটাতে দেওয়া হয়। আমার একই হাতে দেখতে পারছো বন্ধুরা, দুটো শাখা, দুটো পলা। অ্যাকচুয়ালি খাবার খাওয়ানোর সময় আয়ুষকে এমনভাবে চিপকে ধরতে হয় না, শাখার দাগ লেগেও ব্যথা পায়। তাই শাখাগুলো সব ডান হাতে নিয়ে নিই। তো এটা এখন আর বেশি জাল করতে হবে না, নামিয়ে নেব। পনির এনেছে আজকে, পনিরটা এখন করব না, আজকে ঘুম পাড়িয়ে পরে করব। আর এই যে শাশুড়িমা বাঁধাকপি কুচিয়ে রেখেছেন, আর একটু চাল ভিজিয়ে রেখেছেন, বাঁধাকপির বড়া হবে। তো ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে আমার অল্প কিছু বাসন মাজা হয়ে গেছে, আর কিছু আছে, এগুলো মেজে তারপর এসে গেছে যাব। এখানে তো ধুলো বালিয়ে ভর্তি বাবা। তোমাকে দিমার বাড়ি গিয়ে উঠোনে ছেড়ে দিব, পাথর নেই। চলো 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 চলো, চান করতে হবে না, ঘুমিয়ে দিতে হবে না। চলো চলো চলো। আজকে বন্ধুরা আমাদের রান্নার প্ল্যানিং টোটালি চেঞ্জ হয়ে গেছে। আয়ুষের জন্য ওকে খিচুড়ি করছি, ওর জন্য ভাত রান্না করিনি। মাঝে মাঝে খিচুড়ি দিয়ে থাকি, বিশেষ করে সোমবার করে তো খিচুড়িই করি। আজকে শনিবার, শনিবারে সাধারণত নিরামিষ হয়, কিন্তু কখনো কখনো আবার ব্রেক হয়ে যায়। এটা আমার কোনো ব্যাপার নেই, আমার হলেও চলে, না হলেও চলে। ভাতটা নামিয়ে দিয়েছি, এখন শুধু আর সেই খিচুড়িটা বসানোর বাকি ছিল। এটা বসিয়ে তারপর স্নান করতে যাব, অনেক বেলা হয়ে গেছে। আবার এই যে দেখো বাঁধাকপির বড়াটাও না আর একটু ভাজতে হবে, এটা খাওয়ার আগে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা কি হয়েছে, পনির রেখে দিয়েছি ফ্রিজে, আজকে হয়েছে মাটন কষা। এটা একদমই হঠাৎ করে হয়ে গেল। গতকালের সবজিটা ফ্রিজে রাখা ছিল, এটাও নামিয়ে নিয়েছি। শনিবার দিনটা বন্ধুরা মাঝে মধ্যেই আমাদের এরকম ব্রেক হয়ে যায়, কখনো মাছ নিয়ে আসে। ডিম তো সকালে অলরেডি খাওয়া হয়েই গেছে, সকালে না হলেও সেটা রাত 9টার পরে হলেও হতো।
অ্যাকচুয়ালি আয়েশের বাবা তো নিরামিষ একদমই খেতে পারে না, তাই পিওর নিরামিষ এই বাড়িতে খুব কমই রান্না করা হয়। সোমবারটা আমি নিরামিষ খাই ঠিকই, কিন্তু মুসুর ডাল, পেঁয়াজ, রসুন ওগুলো খেয়ে নেই। যদি কোনো পুজো পার্বণ করি স্পেশালি, তখন আমি একদম স্ট্রিক্টলি সেদ্ধ ভাত খেয়ে থাকি। আমি ওসবের ধারে কাছে যাই না। এই বাড়িতে যেহেতু স্ট্রিক্টলি নিয়ম মানা হয় না, মেয়েরা তো যে পাত্রে রাখা হয় সে আকারই ধারণ করে, তাই আমাকেও মানিয়ে নিতে হচ্ছে। আমি ওরকমভাবে সোমবারের নিয়ম করি না, যা শিবের মাথায় জল ঢালি বলে মাছ, মাংস, ডিমটা অ্যাভয়েড করি। আমাদের ডাল ঝোল না ফ্রিজে ঢুকায় তো। হ্যাঁ, একটু খাবা না? আমি তো ডাল ঝোল খাবো না, আমি খালি রুটি খাবো। ইয়া না, তোমরা খায়, কারণ একটু একটু গরম পড়ছে না, ধর মাঝখানে এমনিও তাড়াতাড়ি নষ্ট হয়। 31 না? আজকে কিন্তু লুচিটা একটু লাল লাল হবে। ভাজার তেলটাতে আমি পাঁপড় ভাজছিলাম, মনে হবে সরষের তেল দিয়ে ভাজছি। পিঠে উঠতে সেই পছন্দ করে। আমি যখন মশারি টানাই তখন রোজ দিন পিঠে উঠে। পিঠে তুলেছে বাবা, তুলেছে। হ্যাঁ, আচ্ছা, যে মার খাবার রেডি। আরেকটা দেই। আরে ছোট ছোট দেই না, তুমি এরকম করো কেন? আজ লুচি ভাজা হয়েছে, আসছি ঘুম পাড়াবো। হ্যাঁ মা, আসছি, মশারিটা টাঙিয়ে আছি শোনা, এক্ষুনি আসছি। সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুরা শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যায়। তাই আয়ুষকে ঘুম পাড়াতে গিয়ে না মাঝে মধ্যে কি হয় বলো তো, অগোছালোভাবে নিজেও ঘুমিয়ে পড়ি। দেখো চুল টুল কিছুই আচানো হয়নি, মাথায় তেলও আজকে দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। একদম সকালে ঘুম ভেঙেছে। ভাঙার পর বুঝতে পারলাম যে আমি ভিডিওটাও কমপ্লিট করিনি, নিজেও ঠিকঠাকভাবে শুইনি, রান্নাঘরেও কাজকর্ম বাকি পড়ে আছে। কাল রাতে তো আবার কটা লুচি করেছিলাম। কষা মাংসটা দেখে মনে হলো আয়েশের পাপার একটু লুচি হলে ভালো হতো। লুচি করাতে আয়েশের ঠাম্মিও রাতেবেলায় লুচিই খেয়েছে, ওর পাপাও খেয়েছে, আমিও দুটো লুচি খেয়ে সামান্য ভাত খেয়েছিলাম। তো পা টিপে নিচে নেমে একদম একটা বিশাল বড় গিফট নিয়ে তোমাদের সামনে চলে এলাম আনবক্সিং করার জন্য। এটা হচ্ছে আয়েশের অন্নপ্রাশনের অনুষ্ঠানে পাওয়া একটা স্পেশাল গিফট। কিছু স্পেশাল গিফট আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, যেগুলো তোমাদের আমি স্পেশালভাবে দেখাবো। গিফট তো সব কিছুই স্পেশাল হয়, তবুও কিছু স্পেশাল মানুষের পাওয়া গিফট। আমার জীবনে কয়েকজন মানুষ রয়েছে যাদের স্থান ঠিক আমার বাড়ির লোকেদের পরেই, তো সেরকমই একজন ভগবান বলতে পারো আমার কাছে। ওনার থেকে পাওয়া একটা মূল্যবান উপহার আজকে তোমাদের আমি আনবক্সিং করে দেখাবো। এই গিফটটা বন্ধুরা এমন এক ব্যক্তি দিয়েছে যাকে ছাড়া আমি আয়ুষকে পৃথিবীতে আনতেই পারতাম না। ভনিতা না করে বলেই দিচ্ছি, এই গিফটটা দিয়েছে ডাক্তারবাবু। ওনারা দুজনেই এসেছিলেন, তোমরা ভিডিওতে দেখেছিলে, বিশাল বড় একটা প্যাকেট নিয়ে এসেছিলেন। তো গিফটটা খুব সুন্দর পড়ে আছে প্যাকিং অবস্থাতেই। দেখাবো দেখাবো করে তোমাদের আর দেখানো হচ্ছে না, আর আমিও এমনভাবেই প্রতিজ্ঞা করেছি যে তোমাদের দেখিয়ে তারপর জিনিসটা ইউজ করব। তো আস্তে আস্তে তো বড় হয়ে যাচ্ছে, এখন ভাবছি এটা যদি ইউজ না করি তাহলে হয়তো ইউজলেস অবস্থাতেই পড়ে থাকবে। তো চলো এখন খুলে দেখা যাক এতে কি রয়েছে। আমি তো দেখেছি, কারণ আমার সোনা বাবা তখন ছিল, গিফটটা পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাথায় করে ঠাম্মির ঘরে নিয়ে গিয়ে এটা খুলে দেখলো একটা খুব সুন্দর জিনিস রয়েছে। তো চলো সুন্দর গিফটটা দেখে নেওয়া যাক। খুব আস্তে আস্তে কথা বলছি বন্ধুরা, আয়ুষ তো ঘুমোচ্ছে, আমাকে কাজকর্ম কিছু সেরে আবার ওর কাছেই যেতে হবে। এখন তোর বাবা রয়েছে, তাই আমি সকালে কাজকর্ম অনেকটাই সেরে রাখার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, প্যাকেটটা খুলে ফেলেছি, এবার খুব সুন্দর একটা গিফট বেরোচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা না একটা খুব সুন্দর সুইং। কোথায় যে টাঙাবো সেটাই ভাবছি, মাল্টিপারপাস ইউজেস। তো এটা একটু ওলট পালট হয়ে আছে, সোনা বাবা খুলেছিল তো, তারপর আর সেটিংটা করা হয়নি। এটা দেখে দেখে সেট করতে হবে। এটা বোধহয় পেছনটা, তারপর সামনের দিকটাতে রয়েছে এই যে এই জিনিসটা, সামনের দিকটাতে রয়েছে। তো ভাবছি এটা কোথাও না ঝোলাতে পারলেও, এই তো ঝোলানোর দড়িটা না ঝোলাতে পারলেও এটাতে বসিয়ে যদি ওকে খাবার খাওয়ানো যায়, চেষ্টা করে দেখি।
এই তো ছবিতে রয়েছে ঠিক এমন হবে সেট করার পর। এটা আমার দ্বারা সেট করা সম্ভব নয়, আয়ুষের পাপাকে করতে হবে। আমি বের করে রাখলাম, এখন ও এক ফাঁকে সেট করে দেবে। থাকছি তো না, তো এখানে কিছু ব্যাপার আছে, খুলে টুলে বোধহয় করতে হবে। তো বন্ধুরা, আজকে একটা অনেক দিনের বড় পেন্ডিং কাজ সারলাম। এটা অনেক আগেই করার দরকার ছিল, তাহলে জিনিসটা ইউজ হতো, আয়ুষও হয়তো সময় কাটাতো এটা দিয়ে। তোমাদের সামনে গিফটটা আনবক্সিং করার আগে বন্ধুরা, ডিম সেদ্ধ বসিয়ে রেখেছিলাম, এটা দিয়ে নেক্সট ভিডিওতে সকালের খাবার তৈরি করব। সকালে বন্ধুরা এভাবেই আমাকে দৌড়ঝাঁপ করে ওকে ঘুম পাড়িয়ে রেখে ও পাপার কাছে রেখে কাজকর্ম সারতে হয়, একদম অফিস যাত্রীর মতো। যদিও হাউস ওয়াইফ, তবুও ওরকমভাবেই দৌড়ঝাঁপ করেই কাজ করতে হয়। তো বন্ধুরা, এরকম আরও কিছু বিশেষ গিফট বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া তুলে রাখা আছে বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব ভালো লাগে জিনিসপত্র সবার সঙ্গে শেয়ার করতে। আয়ুষ খুব ছোট বলে সবসময় সব কিছু চাইলেও আমি করতে পারি না, তাই এই কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে তোমাদের সামনে আসব। আশা করি গিফটটা আমার মতো তোমাদেরও খুব ভালো লেগেছে, আর তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। এত দৌড়ঝাঁপ, এত কাজের মাঝখানেও প্রতিদিন একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে না, আমি আরও পরিশ্রম করার এনার্জি পাবো, আরও ইন্সপিরেশন পাবো নতুন ভিডিও তৈরি করার। তো আপাতত ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আবার তো নেক্সট ভিডিওতে কিছুক্ষণ বাদেই দেখা হচ্ছে। এখন গিয়ে সকালে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।